তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি স্পেশালি দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সৃজিত মুখার্জির ছবি পদাতিক, যেটা মৃণাল সেনের বায়োপিক হিসাবে তৈরি করা হচ্ছে। তো সেই ছবিটার আজকে টিজার বেরিয়েছে, সেটা আমার কেমন লাগলো তো সেই বিষয়ে কথা বলবো। এবং তার সঙ্গে মালায়ালাম ইন্ডাস্ট্রির একটা ছবি, যেটাতে লিড চরিত্রের মধ্যে দেখতে চলেছি মেমতিকে এবং রাজবীর শেট্টিকে। তো সেই ছবিটার নাম হচ্ছে টুবারু। তো সেই ছবিটার অফিসিয়াল ট্রেলার বেরিয়েছে, সেটা আমার কেমন লাগলো তো সেই বিষয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে একটাই কথা বলবো, যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো শুরু করছি আজকের ভিডিও। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে টুবারু ট্রেলারটা নিয়ে। তো টুবারু ট্রেলারটা এক কথায় বলতে গেলে মাস্টারপিস ট্রেলার, দারুণ। তো সত্যি কথা বলতে গেলে এই টুবারু ট্রেলারটা আমি দেখার জন্য খুব একটা এক্সাইটেড ছিলাম না। ট্রেলারটা খুব কয়েকদিন আগেই বেরিয়েছিল, বাট এখানে যখন দেখলাম যে এই ছবিতে মিমতি রয়েছে, তো সুতরাং মিমতির কাছে একটা আলাদা ভরসা রয়েছে। তার বোম্বাই যখন ছবিটা যখন লাস্ট দেখলাম না, সেই ছবিটা দেখার পর থেকে একটা আলাদা এক্সাইটমেন্ট কিন্তু রয়েছে। সুতরাং মিমতি রয়েছে বলে আমি দেখতে গেলাম, এবং ট্রেলারটা সত্যি কথা বলতে গেলে দারুণ হয়েছে। এবার দেখুন, এই ছবিটা পুরোপুরি যেটা দেখে বুঝলাম, এই ছবিটা পুরোপুরি একটা মশলাদার কমার্শিয়াল ছবি হতে চলেছে। এবং এখানে আমরা রাজবীর শেট্টিকে ভিলেনের চরিত্রে দেখতে চলেছি। এবং বুঝতে পারছেন মেমতি একজন ট্রিফিক অ্যাক্টর, ট্রিফিক মানে এমন কোনো অ্যাক্টিং নেই যে সে করতে পারে না। তার বোম্বা জমুঙে অ্যাক্টিং দেখবেন পাগল হয়ে যাবেন। তো সেরকম যেন ট্রিফিক অ্যাক্টর হচ্ছে মেমতি, তার অ্যাক্টিং নিয়ে কোনো রকম কথা হবে না। সে এখানে হিরোর চরিত্রের ওটা হিরোর ক্যারেক্টারটা করছে। এবং তার পাশাপাশি যদি আমরা রাজবীর শেট্টির কয়েকটা ছবি আপনি যদি দেখে থাকেন, ছবিগুলোর নাম বলছি, টবি দেখবেন, বা গরুড়া গামানা রাঘবা বিশ্ববা এরম বলে একটা ছবি রয়েছে, যেখানে আমরা রাজবীর শেট্টি এবং ঋষভ শেট্টিকে একসঙ্গে অ্যাক্টিং করে। রাজবীর শেট্টির পারফরমেন্স দেখবেন, সেখানে পারফরমেন্স ভাই পাগলা করে দেবে। তো সে মানুষটা যখন কোনো একটা চরিত্রে অ্যান্টি চরিত্র করছে না, কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে ভাই মেমতির ক্যারেক্টারটাকেও খেয়ে ফেলতে চলেছে এই রাজবীর শেট্টির ক্যারেক্টারটা। ভাই আলাদাই লেভেলের মানুষ, আর যারা এই ছবি দেখে সে জানে সে কী লেভেলের অ্যাক্টার। ভাই রাজবীর শেট্টি ভাই আলাদাই লেভেলের অ্যাক্টিং করে। তো তার সাথে মেমতির ট্যাসেলটা যখন হবে, জাস্ট বক্স অফিসে আগুন লেগে যাবে এবং দারুণ। এই ট্যাসেলটা দেখার জন্য ছবিটা দেখা যায়। সত্যি কথা বলতে গল্প যাই হোক, সিনেমা ফটোগ্রাফি অ্যাকশন যাই হোক, শুধু এই দুজনের মধ্যে ট্যাসেলটা দেখার জন্য ছবিটা দেখা যায়। এরকম দুজন মানুষ। তো সত্য বলতে এটার জন্য আমি খুবই এক্সাইটেড। পাশাপাশি ছবির অ্যাকশন দৃশ্যগুলো খুব ভালো। এবং তাছাড়া আমরা যদি ভালো করে দেখি, লাইটিংয়ের কাজও কিন্তু ভালো। কোনো কোনো জায়গায় লাইটটা হালকা, যে অ্যাকশন সিনগুলো রয়েছে তার পাশাপাশি একটা প্রথমে শুরুতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে, সেই ব্যাকগ্রাউন্ডের মিউজিকের স্কোরটা শুনতে বেশ ভালো লাগে। এবং স্পেশালি বাকি যে সমস্ত ক্যারেক্টার রয়েছে, সুনীল বলে যে তেলেগুতে যে একটা কমেডিয়ান রয়েছে, তারও কিন্তু এখানে বেশ একটা ভালো ক্যারেক্টার রয়েছে দেখে বোঝা যাচ্ছে। সুতরাং এখানে কিন্তু বাকি যে সমস্ত সাইড ক্যারেক্টারগুলো সেগুলো কিন্তু খুব গুরুত্ব রয়েছে। বাট ছবির মূল বিষয়বস্তু কী হচ্ছে আমি কিন্তু বুঝতে পারিনি, কিন্তু সত্যি বলে ট্রেলারটা আমাকে বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো তোমাদের কেমন কী লেগেছে ট্রেলারটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলো সেটা হচ্ছে পদাতিক ছবির টিজারটা নিয়ে। তো পদাতিক ছবির টিজারটা আমার কেমন লেগেছে, তো দেখুন পদাতিক ছবি এই যে টিজারটা, এটা পুরোপুরি একটা মৃণাল সেনের বায়োপিক তৈরি হয়েছে। আর মৃণাল সেন যে টাইমে সিনেমার বিষয়বস্তু, সেই সময় পুরো যে ছবির যে বিষয়বস্তু বা ছবির যে ব্যাকড্রপটা, সে প্রথমেই যে ব্যাকগ্রাউন্ড বা মিউজিকটা বাজে বা যেভাবে জিনিসের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, সেই জিনিসটা শুনতে খুব ভালো লাগে। এবং কোথাও না কোথাও গিয়ে সেই আবার সেই নাইনটিজের ফিলটা আমার নাইনটিজের উপরে, অর্থাৎ মিলান সেনের আমলের যে একটা বেশ ওল্ড মিউজিকের যে ফিলটা, সেটা কিন্তু আমরা পাই ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে। এবং পাশাপাশি এখানে চঞ্চল চৌধুরী, তাকে যে ক্যারেক্টারটা, মৃণাল সেনের ক্যারেক্টারটা তিনি প্লে করছেন, তার ক্যারেক্টার হিসেবে তাই কিন্তু খুব ভালোভাবে মানিয়েছে। এবং কোনো কোনো জায়গায় মনে হচ্ছে না যে এটা আমরা চঞ্চল চৌধুরীকে দেখছি, দেখে মনে হচ্ছে না এটা আমরা প্রকৃত সেই মৃণাল সেনকেই দেখছি। সো ক্যারেক্টারটার জন্য তাই কিন্তু খুব ভালো লাগছে। তবে আমরা যেটুকু দেখতে পেলাম ক্যারেক্টারাইজেশন ডিজাইনেশনটা দেখানো হয়েছে, এবং তার পাশাপাশি ছবিটার কী ব্যাকড্রপ তারপরটা দেখানো হয়েছে। এবং পাশাপাশি মানে ছবিটা যে পুরোপুরি সাদা কালো ইয়ের ওপর তৈরি করা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। তো সত্যি বলতে এক কথায় বলতে দেখুন, খুব যে আহামরি দেখে ছিটকে গেছি সেরকম কিন্তু নয়। তবে একটা মৃণাল সেনের যেমন ধরনের বায়োপিক হওয়া দরকার, সেই হিসাবে আমি বলবো আমার কিন্তু মানে টিজারটা মোটামুটি বেশ ভালো লেগেছে। এবং আশা করছি সৃজিত মুখার্জি এই কাজটা ভালো হতে পারে। তো তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।